তো প্রথমে আমরা বেসিক পাইথনের কোডিংটা দেখি, যেমন এখানে একটা স্ট্রিং ভ্যারিয়েবল সাপোজ আর একটা ভ্যারিয়েবল নেই, লাইক স্ট্রাক্টর, দেন একটা ইন্টিজার ভ্যারিয়েবল যেমন নাম্বার, এবং একটা ডেসিমাল ফ্লোট ভ্যারিয়েবল, একটা বুলিয়ান ভ্যারিয়েবল যেটার ভ্যালু একমাত্র ট্রু বা ফলস হতে পারে। এটা প্রিন্ট করে দেখি। ভ্যারিয়েবল গুলো প্রিন্ট হয়ে গেল। পরে আমরা কন্ডিশনাল দেখি, লাইক পাইথনের কন্ডিশনাল কিভাবে কাজ করে। আমি এইজ একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যালু সেট করলাম 20 এবং দেখলাম ইফ এইজ greater than equal to 18, print out। আর যদি 18 চেয়ে কম হয়, else print প্রিন্ট করে দেখলাম যে হ্যাঁ, অবভিয়াসলি আমার বয়স যেহেতু 18-র চেয়ে বেশি, এই সেন্টেন্সটাই প্রিন্ট করতেছে। তারপর লিস্ট টাইপ দেখি। লিস্ট হচ্ছে টাইপ অফ অ্যারে, লাইক এখানে লিস্ট অফ জিনিস আমরা অ্যাড করতে পারি। Like আমি নাম লিস্ট টাইপ একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে আমি কিছু ভ্যালু দিব, লাইক 1 2 3 4 5, প্রিন্ট করি। প্রিন্ট করে দিলে আরেকটা যেটা কমন টাইপ অফ ডেটা টাইপ, সেটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি হচ্ছে like একটা কি ভ্যালু পেয়ার থাকে, বাঞ্চ অফ কি ভ্যালু পেয়ার, প্রত্যেকটা ভ্যালুর সাথে একটা কি ম্যাপ থাকে। কিভাবে থাকে সেটা একটু দেখি, লাইক একটা মডেলের ডিকশনারি এক্সাম্পল নেই। তার মধ্যে আমি নেম কি দিব, এটার ভ্যালু দিব ফর এক্সাম্পল কেনেন। তারপর অ্যাকুরেসি একটা কি দিব, সেটার করেসপন্ডিং ভ্যালু লাইক 80। দেন ম্যাক্স নেইবার্স ভ্যালু দিলাম, কি দিলাম, সেটার ভ্যালু দিলাম ধরো 5। প্রিন্ট করলাম, প্রিন্ট মডেল। ডিকশনারির মধ্যে যে প্রত্যেক ভ্যালুর সাথে যে কি ম্যাপটা আছে ওগুলো সহ প্রিন্ট করে দিলাম। এখন আমরা মেশিন লার্নিং একটা স্পেশাল, মোস্ট ইউজড যে লাইব্রেরি দেখবো, সেটা হচ্ছে নামপাই। নামপাইতে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন কাজ করা হয় এবং এটা অনেক ফাস্ট। তার রিজন হচ্ছে নামপাই যখন একটা অ্যারে, লাগে একটা নামপাই অ্যারে নেই, অ্যারেতে যখন ভ্যালু গুলো স্টোর করে, হচ্ছে সিকোয়েন্সিয়ালি ভ্যালু গুলো স্টোর করে। সেটার কারণে হচ্ছে যখন ডেটাটাকে রিট্রিভ করে তখন জিনিসটা অনেক ফাস্ট হয়। লাইক এই জন্য আমরা মেশিন লার্নিং এ মোস্টলি নামপাই দিয়ে হচ্ছে যত রকমের কাজ করা সেগুলো করি। আরেকটা কুরিয়ারে ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে 1 2 3, একটা নেই 4 5 6, একটা ম্যাট্রিক্স। প্রিন্ট করে দেখা যাচ্ছে ও হচ্ছে সেকেন্ড অ্যাড করতেছে। সেম ভাবে হচ্ছে আমি সেকেন্ড অ্যাড শেপ দেখতে চাই, সেটা শেপটা প্রিন্ট করে দিচ্ছে 2 বাই 3, ও হচ্ছে 2, কলাম হচ্ছে 3। আবার আমি অ্যারে 1 শেপ জানতে চাই, তো বলতেছে 5 বাই, না আই মিন 5 বাই 1, ও হচ্ছে 5টা কলাম, ওটাই ও হচ্ছে 1 ডাইমেনশন।
আরেকটা জিনিস হচ্ছে নামপাইতে স্কেলার ক্লাস করা যায় ভেক্টরের সাথে। আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে করি, লাইক আমি যদি একটা স্কেলার ভ্যারিয়েবল নেই, দেন প্রিন্ট array 1 প্লাস স্কেলার থেকে প্রত্যেকটা ভ্যালুর সাথে 10 প্লাস করে দিচ্ছি, স্কেলার ভ্যালু প্লাস। এবার যদি দেখি প্রিন্ট array 1 স্কেলার প্রত্যেক ভ্যালুর সাথে হচ্ছে 10 মাল্টিপ্লাই করে দিচ্ছি, লাইক স্কেলার ভ্যালুর সাথে মাল্টিপ্লাই। এবার আমি যদি আরেকটা অ্যারে নেই, লাইক অ্যারে 3, আমি হচ্ছে এবার এটাকে অ্যারে 2 এর সাথে প্লাস করবো, এটা ভেক্টরের সাথে ভেক্টর প্লাস করবো, হচ্ছে এটার ডাইমেনশনের সাথে মিলাই নিচ্ছি 3, হচ্ছে প্রিন্ট অ্যারে 2 3। ও হচ্ছে প্রত্যেকটা রো এর সাথে কলামের সাথে হচ্ছে ভ্যালু যেভাবে ক্লাস করে ভেক্টর ভেক্টর ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ওভাবে হচ্ছে ক্লাস করে যে ভ্যালু আসছে। 1 আর 1 হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে 4, 3 আর 3 হচ্ছে 6, আবার 4 আর 1 হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 7 এবং 6 আর 3 হচ্ছে 9। এবার দেখি নামপাই দিয়ে হচ্ছে যেসব স্ট্যাটিস্টিক্যাল কাজ করা যায়। যেমন আমি এখানে একটা অ্যারে নিয়েছিলাম অ্যারে 1, আমি এটা মিন লিখতে চাই। প্রিন্ট min of array 1 in হচ্ছে 30, হ্যাঁ এটা মিন 30 হওয়ার কথা। দেন L2 মিন আসে 0.5। দেন লাইক আমি যেটা করতে চাই, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখতে চাই। প্রিন্ট nv.min std 1 সে 14 প্রিন্ট করছি। এবং finally আমি মিডিয়ান দেখতে চাই, মিডিয়ান 1 হচ্ছে 30 প্রিন্ট করছে অবভিয়াসলি। দেন আরেকটা যেটা করতে পারি, লাইক আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে পারি। এর জন্য আমি দুটা পয়েন্ট নিচ্ছি, 1 3 এবং 5 পয়েন্ট এক্স এবং ওয়াই, একটা হচ্ছে পয়েন্ট 2, 5 মানে 5 কমা 7 আমি ওদের মধ্যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে চাই, যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আমি হচ্ছে নাম্বার বিল্ট-ইন ফাংশন দিয়ে বের করবো, সেটা হচ্ছে ডিস্টেন্স নিয়ে এন্টার ফাংশন কল করি, নিয়ে নর্মালাইজ হবে সে ডিস্টেন্স করতে চাই, ও হচ্ছে ডিস্টেন্সটা প্রিন্ট করে দিচ্ছে, যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আসে সেটা হচ্ছে এই ফাংশন দিয়ে আর কি বের করা যায়। তো এরকম আরো অনেক ফাংশন আছে, লাইক মিন ম্যাক্স বের করার ফাংশন, ওগুলো টেক্সট করলে পাওয়া যাবে। আমি এখন হচ্ছে লাইক স্লাইসিং উইথ নাম্পাই, যেমন আমি ম্যাট্রিক্স একটা ভ্যারিয়েবল নিয়েছি, ওটার মধ্যে আমি একটা 4x4 ম্যাট্রিক্স নেই। 3 4 হচ্ছে ফার্স্ট রো, তারপরে হচ্ছে 5 6 7 8, তারপরে 9 10 11 12 13 14 15 16, চারটে ম্যাট্রিক্স। এরপর হচ্ছে আমি এখান থেকে একটা সাব ম্যাট্রিক্স বের করবো, ম্যাট্রিক্সের একটা ছোট একটা পার্ট নেবো, পুরোটা নেবো না,
তো কিভাবে নিব, আমি হচ্ছে প্রথম দুইটা রো রাখতে চাই আর দুইটা কলাম রাখতে চাই, তিনটা কলাম রাখতে চাই সাপোজ, প্রথম তিনটা প্রথম দুইটা। আমি যদি সাবমিট প্রিন্ট করি, দেখবো যে প্রথম দুইটা রো প্রথম তিনটা কলাম আসছে। আমি যদি এখানে 1 থেকে 2 দেই, 1 থেকে 3 দিলে, তাহলে হচ্ছে 1 থেকে 3 এই দুইটা রো হচ্ছে রাখবো। প্রিন্ট করলে দেখা যাবে যে 5 6 7 9 10, এরকম করে হচ্ছে স্লাইসিং করা যায়। একটা ছিল ছোট্ট এক্সাম্পল। দেন একটা পান্ডায় মসুরি ইম্পোর্ট করে নিই। পান্ডা হচ্ছে দুই টাইপের ডেটা নিয়ে কাজ করা যায়। ওয়ান ডাইমেনশন হচ্ছে সিরিজ, আর টু ডাইমেনশন হচ্ছে ডেটা ফ্রেম। তো ফার্স্টে আমি সিরিজ কল করি, প্রিন্ট করি, হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে সিরিজের ডেটাগুলোকে প্রিন্ট করছে। এখন ডেটা ফ্রেমের একটা এক্সাম্পল দেখি। ডেটা ফ্রেম হচ্ছে মধ্যে 2D ডেটা নিয়ে কাজ করে। আমি যদি একটা ডিকশনারি অ্যাড করি, যেমন নেমের একটা অ্যারে নেই, অ্যারে চার্লি, দেন হচ্ছে এইজ দেই, 12 13 14, সে সিটি দেই, সিটি দেই ঢাকা, গাজীপুর, দেন সেট ফর। আমি এই ডেটাটাকে হচ্ছে ডেটা ফ্রেমে কনভার্ট করবো। কিভাবে করবো, আমি দিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে পিডি ডট ডেটা ফ্রেম কল করে ওটার মধ্যে হচ্ছে আমি ডেটা ডিকশনারিটাকে পাস করে দিই। হচ্ছে প্রিন্ট ডিএফ করলে দেখছি যে আমার ডিকশনারিটা ডেটা ফ্রেমে কনভার্ট হয়ে গেছে এবং ওটা টেবিল আকারে হয়ে গেছে। ডেটা ফ্রেমের মধ্যে বিল্ট ইন ফাংশন গুলো আছে, যেমন ডিএফ ডট ওয়েট। এটা বাই ডিফল্ট হচ্ছে প্রথম 5টা রো প্রিন্ট করে। যেহেতু আমার এখানে মাত্র 3টা রো, সো 3টা প্রিন্ট করবে। যদি স্পেসিফাই করে বলে দেই 2টা প্রিন্ট করতে, তাহলে ও হচ্ছে 2টা প্রিন্ট করবে। আর একটা আছে, সেটা হচ্ছে ইনফো। ওই ডেটা ফ্রেমে রিলেটেড যত ইনফরমেশন আছে, লাইক কোন সেল নন নাল, কোনটা নাল, কলামের নাম কি এবং অবজেক্ট টাইপ কি, সেগুলো হচ্ছে সব লিখতে পারবে। আরেকটা দিতে পারে, সেটা হচ্ছে ডেসক্রাইব। ডেসক্রাইব দিলে হচ্ছে ডেটা ফ্রেম এর যে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু, কাউন্ট, মিন, ওগুলো হচ্ছে প্রিন্ট করে দেবে। এখন আমি সিবন লাইব্রেরি থেকে টাইটানিক ডেটা সেটটা ইম্পোর্ট করি। নেই, প্রথম 5টা রো আমি লিখতে চাই, আবার আমি লাস্টের 5টা রো দেখতে পারি। এবার হচ্ছে আমি দেখবো যে কয়টা কোন কোন কলামে হচ্ছে আমার নাল ভ্যালু আছে। ইজ নাল কল করবো এবং সাম কল করবো। নিঃসন্দেহে কলাম ওয়াইজ কোন কলামে কতগুলো নাল ভ্যালু আছে ওগুলো প্রিন্ট করে দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে আমার ডেটা সেট যদি ছোট হয়, তাহলে আমি হচ্ছে ওই নাল ভ্যালু যে রো গুলো, ওই রো গুলোকে হচ্ছে আমি একটা ভ্যালুতে ফিল আপ করে দেবো, কারণ আমি রো হারাইতে চাই না। আমি ডেটা সেট অলরেডি ছোট আছে, আমি ডেটা হারাইতে চাই না। আর যদি ডেটা সেট অনেক বড় হয়, খুব এরমাস সাইজের ডেটা সেট, তাহলে হচ্ছে আমি ওই নাল ভ্যালু রো গুলোকে ড্রপ করে দিলেও তো চলে না। যেহেতু আমার ডেটা সেট খুব বেশি একটা বড় না, তো আহ আমি ডেটা সেটের শেপটা প্রিন্ট করি।
যে আমি ওগুলোকে ডিসকার্ড করবো না যেগুলোর ভ্যালু হচ্ছে না। আমি কি করব, আমি একটা ফিল না যে মেথড আছে ওই মেথড দিয়ে হচ্ছে ওই নাল ভ্যালু সেল গুলোকে ফিল আপ করে দিব। যেমন এইজ, এই যে হচ্ছে অনেকগুলো লাইক নাল ভ্যালু আছে। এখন আমি কি করবো, টাইটানিক এইজ কলাম কল করব, কল করে এটা নিলাম, মিডিয়ান নিলাম, মিডিয়ান নিয়ে হচ্ছে মিডিয়ান ভ্যালুটা নিয়ে আমি হচ্ছে এজ কলামটা ফিল আপ করে দিতে চাই। এখন আমি যদি দেখি আমার এই যে এখন আর কোনো রো নাল নাই। এখন আমরা ডেটা সেট কিভাবে ট্রেন এবং টেস্ট স্প্লিট করতে সেটা দেখি। তার জন্য sklearn লাইব্রেরি আমি ইনপুট করি, sklearn ডট auto selection ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা হচ্ছে ইনপুট করবো, আরেকটা ইনপুট করবো সেটা হচ্ছে আইরিশ ডেটা সেট। এর মধ্যে আমি হচ্ছে লোড আইরিশ কল করলে আইরিশ ডেটা সেটটা চলে আসবে, আমি এটাকে ডেটা ফ্রেমে নিব। তারপরে হচ্ছে এক্স এর মধ্যে আমি হচ্ছে আইরিশের ডেটা রাখবো, ওয়াই এর মধ্যে হচ্ছে লেবেল, ওয়াই ভ্যালু যেটা গেট করার ভ্যালু, লেবেল নাম লেবেল টার্গেট যেগুলো যেটা আমি বের করতে চাই। একটা গ্ল্যান্স যদি আইরিশের ডেটা সেটটা দেখতে চাই, তাহলে হচ্ছে একটা আইরিশ ফুলের ডেটা সেট লেখেন সেপাল লেন্থ সেপাল উইথ পেটাল লেন্থ পেটাল উইথ দিয়ে হচ্ছে আমরা আইরিশের ওই ফুলের যেটা স্পিসিসটা হচ্ছে আমরা প্রেডিক্ট করি। এখন দেখি আমি হচ্ছে ট্রেন এবং টেস্টটা স্প্লিট করবো। আমি এক্স ট্রেন নিব, এক্স টেস্ট নিব, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট নিব, এই হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট এই ফাংশনটা কল করবো। এক্স ওয়াই নিব, সাথে হচ্ছে আমি টেস্টে বা ট্রেনে কতটুকু রাখতে চাই, রাইট? আমি যদি ট্রেনে 80% রাখতে চাই তাহলে হচ্ছে ট্রেন সাইজ ইকুয়াল টু 0.8, লাইক 80% এটা আমি রাখতে চাই। আর র্যান্ডম স্টেট একটা সিট ভ্যালু আমি ফিট করে দিব। এটার লাইক 42 এর কোনো স্পেশাল কোনো মিনিং নেই, এটা যে কোনো ভ্যালু হতে পারে, জাস্ট র্যান্ডম ভ্যালুটাকে আমি স্পেসিফিক রাখার জন্য থ্রু আউট দ্য এন্টার নোটবুক আমি একটা ভ্যালু সেট করে দিচ্ছি। এবার হচ্ছে আমি এক্স এর শেপ প্রিন্ট করি, দেন এক্স ট্রেনের শেপ প্রিন্ট করি, এন্ড এক্স টেস্টের শেপ নেই। শুধু 450 ছিল, 80% এবং 20% স্প্লিট করার পরে আমার 120 এবং 30 রো আসছে। এবার হচ্ছে আমি একটু ট্রেন ডেটা সেটের দেখি না হেডলাম random number variable like minus one something number variable। এখন আমি যেটা করব, আমি হচ্ছে
ডেটাগুলোকে নর্মালাইজ করি। স্কেলার একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ওটার মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার কল করতেছে অবজেক্টকে, আগে ইনপুট করে নেই স্কেলার প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার। আমি হচ্ছে এক্স ট্রেন ডেটা সেটকে নর্মালাইজ করবো কিভাবে? আমি যে মিন আছে, মিন ইকুয়াল টু 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু 1 ধরলে হচ্ছে ডেটাগুলোকে নর্মালাইজ ধরা হয়। So আমি তাই করবো, সে এই ডিরেক্ট অবজেক্টের ফাংশন কল করলে, ফিট ট্রান্সফর্মকে কল করলে ও হচ্ছে মিন ইন্টু 0 করে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 করে ডেটাগুলোকে নর্মালাইজ করে দেয়। এটা হচ্ছে ভেরি স্মুথ হয়। এবং টেস্টের জন্য আমি সেম মিন এবং ডেভিয়েশন ইউজ করবো। ট্রান্সফর্ম টেস্ট নর্মালাইজ করার পরে আমি যদি স্ট্রিং প্রিন্ট করি, আমার ডেটাগুলো অলরেডি নর্মালাইজ অবস্থায় আছে। দেন আমি ক্লাসিফায়ার ফাংশনগুলোকে কল করবো। ফার্স্ট অফ অল knn কে কল করবো। neighbors classifier first of all 3 যদি দেই, আমি আগে enter করে নেই। classifier তারপরে আমি হচ্ছে ডিসিশন ট্রি এর জন্য অ্যাক্সেস করব। একটা লাগবে, সেটা হচ্ছে SVM এর জন্য sklearn SVM import knn কে ডিক্লেয়ার করলাম। আর একটা লাগবে হচ্ছে ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি ক্লাসিফায়ার জন্য max depth three random state again নিচ্ছি 42 সেটাকে সেম। আর SVM এর জন্য আমি হচ্ছে লিনিয়ার কার্নেল ফাংশন ইউজ করতেছি। Then আমি হচ্ছে ফিট যখন কল করলাম knn থেকে, তারপরে হচ্ছে ডিসিশন ট্রি থেকে ফিট ফাংশন কল করলাম, SVM থেকে ফিট ফাংশন কল। এরপর হচ্ছে আমি প্রেডিক্ট করবো, আমার প্রেডিকশন যে ওয়াই যে ভ্যালু, যে আমার টার্গেট যে প্রেডিকশন, এটা হচ্ছে দেখবো। তার জন্য দেখি knn knn প্রেডিক্ট ট্রেন করার পরে আমার টেস্টের উপরে যে টার্গেটেড যে প্রেডিক্টেড আউটপুট আসতেছে, ডিসিশন ট্রি ডিসিশন ট্রি প্রেডিক্ট টেস্ট। দেন SVM এর জন্য হচ্ছে সেম ভাবে প্রেডিক্ট করবো। SVM আমার ট্রেন করার পরে টেস্ট ডেটা সেটের উপরে হচ্ছে কি ধরনের কিরকম প্রেডিক্ট করছে। এখন আমি অ্যাকচুয়াল লেভেল আগে প্রিন্ট করি। প্রেডিক্ট করলাম, প্রেডিক্ট করার পরে হচ্ছে এখন আমি অ্যাকচুয়াল লেভেল প্রিন্ট
11 y টেস্ট ফার্স্ট 10 ভ্যালু দেখতে চাই। তার সাথে হচ্ছে আমি প্রিন্ট কেনেন দেখি। রেড ফার্স্ট আইটেম দেখি, আমি জাস্ট কম্পেয়ার করবো কিরকম অ্যাকচুয়াল কি ছিল 10211, এখানে সেম কাইন্ড অফ সেম অলমোস্ট প্রথম 10টার মধ্যে অলমোস্ট সবগুলোই কারেক্ট। এবার কে নিয়ে এসেছে আমি ডিসিশন ট্রি দেখি, কম্পেয়ার করি। একুরেসি স্কোরটা আমরা পরে আসতেছি। 102110121 অলমোস্ট কারেক্ট। নেক্সট দেখে হচ্ছে এসভিএম, অলমোস্ট কারেক্ট। এখন হচ্ছে আমি অ্যাকুরেসি স্কোরটা প্রিন্ট করবো। ওটার জন্য হচ্ছে আমার অ্যাকুরেসি স্কোর অলরেডি ইম্পোর্ট করা আছে, সো আমি হচ্ছে জাস্ট ফাংশনটা কল করবো। সেশনের সময় অ্যাকুরেসি স্কোর ফাংশনটা কল করবো। মাই টেস্ট কেনেন দেখবো। সিমিলারলি সেম ফাংশন ধরে আমি হচ্ছে জাস্ট ডিসিশন ট্রি এর জন্য এসভিএম এর জন্য আমি হচ্ছে সেম ফাংশন কল করে টেস্ট ডেটা সেট আউটপুটের সাথে হচ্ছে আমার প্রেডিকশনটা করবো। আমি হচ্ছে এটা জাস্ট প্রিন্ট করবো। প্রিন্ট করার পরে যেটা দেখছি যে কেএনএন হচ্ছে 100% কারেক্ট প্রেডিক্ট করেছে, ডিসিশন ট্রি 100% কারেক্ট, এসভিএম হচ্ছে 96.67% কারেক্ট। এখন হচ্ছে আমরা রিগ্রেশন মডেলে যাই। ফ্রম স্কেলার আমি লিনিয়ার রিগ্রেশনের অবজেক্টটা ইম্পোর্ট করবো। তারপরে কিছু মেট্রিক প্রিন্ট ইম্পোর্ট করবো, বিকজ আমার অ্যাকুরেসি স্কোর হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য। আমার রিগ্রেশনের জন্য হচ্ছে আমার মিন স্কয়ার এরর, মিন অ্যাবসলিউট এরর, এই টাইপের মেট্রিক ইউজ করা হয়। মেট্রিক্স সিলেকশন থেকে মিন স্কয়ার এরর নিব, মিন অ্যাবসলিউট এরর নিব। তারপরে হচ্ছে আমি লিনিয়ার মডেলের মধ্যে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন তারপরে হচ্ছে লিনিয়ার মডেল ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। প্রিন্টেড টেস্টের উপর আমি মডেলটাকে ফিট করছি। দেন হচ্ছে আমি প্রেডিকশন করবো, লিনিয়ার মডেল ডট প্রেডিক্ট টেস্ট ডেটা সেটের উপরে। এখন আমি হচ্ছে এরর বের করবো, আমার এরর যত কম আমার অ্যাকুরেসি তত বেশি। প্রিন্ট করবো মিন স্কোয়ারড error between y test and my prediction, and similarly mean absolute error between my y test and prediction. এবং আমার এরর হচ্ছে 0.03 for mean square and mean absolute 0.1. সো আমি ধরে নিতে পারি হচ্ছে আমি এরর মোটামুটি কম, সো আমার মডেল অলমোস্ট ওকে। সো রিগ্রেশন মডেল ফর আইরিস ডেটা সেট ইজ কাইন্ড অফ ওকে। আরো কিছু মেট্রিক্স দেখি, যেমন আমি কনফিউশন ম্যাট্রিক্স বের করি।
Precision matrix, precision score equals to f square. Confirmation matrix এর মধ্যে y টেস্ট দিব, n ইনপুট দিব, কনফিউশন matrix এর মধ্যে y টেস্ট and decision tree prediction দিব, then agent prediction দিব, then যদি প্রিন্ট করতে চাই আমি দেখছি যে অলমোস্ট থ্রি টাইপ অফ ইংলিশের মধ্যে অলমোস্ট বেশিরভাগ কারেক্ট ইয়া করেছে, লাইক দুটো হচ্ছে ট্রু। একটা টাইপ অফ ফ্লাওয়ার যে আইস ডেস যে থ্রি টাইপ অফ ফ্লাওয়ার আছে, তো থ্রি টাইপ অফ ফ্লাওয়ার মধ্যে যদি টাইপ এ, টাইপ বি, এটা টাইপ সি ধরি, তাহলে হচ্ছে টাইপ এ আছে 10টা, মডেল প্রেডিক্ট করেছে 10টা, টাইপ বি আছে 9টা, আমার মডেল প্রেডিক্ট করেছে 9টা, এবং টাইপ সি আছে যদি ধরি 11টা, আমার মডেল প্রেডিক্ট করেছে। সো অলমোস্ট কারেক্ট। এবং এসভিএম এ আমরা দেখেছিলাম যে একটু এরর ছিল, বিকজ 96% মেবি অ্যাকুরেসি ছিল। তো এসভিএম এর ক্ষেত্রে দেখা যায় একটা টাইপ অফ ডেটা হচ্ছে ভুল প্রেডিক্ট হয়ে গেছে, আমার অ্যাকচুয়াল লেভেল হচ্ছে লাইক টাইপ সি, কিন্তু আমার মডেল প্রেডিক্ট করেছে টাইপ বি। তো এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। আরো সিমিলার আছে হচ্ছে প্রিসিশন স্কোর। সবগুলোর মধ্যে প্রিসিশন স্কোর দেখো, দেন হচ্ছে আগে এটা দেখে নিই। টাইপ দিতে হবে। macro type of prediction তো চাই 97%। আমাদের এটা তখন এরও দিচ্ছিল, কারণ হচ্ছে আমাদের টাইপ অফ ফ্লাওয়ার ছিল 3, এবং সো আমাদের প্রিসিশন স্কোর আসলে 3টা। সো মডেল তখন বুঝতে পারতেছিল না কোনটা প্রিন্ট করবে। সো আমরা যখন অ্যাভারেজটা দিই তখন ও হচ্ছে সবগুলো ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ নিয়ে হচ্ছে সবগুলোর সামেশন হচ্ছে আমাকে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। মেট্রিক গুলো হচ্ছে কাইন্ড অফ সেম সিনট্যাক্স। তো আমি ওগুলো স্কিপ করে হচ্ছে নিউরাল নেটওয়ার্কে যাই। আমি নেটওয়ার্ক থেকে এমএলপি ক্লাসিফায়ার ইম্পোর্ট করলাম। দেন হচ্ছে আমি মডেল ভ্যারিয়েবলের মধ্যে এমএলপি ক্লাসিফায়ারকে মধ্যে আমি ডিফাইন করবো আমার হিডেন লেয়ার সাইজ, সাইজের মধ্যে হিডেন লেয়ার সাইজ দিই 5, দেন ম্যাক্স আইটারেশন দিই 2000, এবং র্যান্ডম স্টেট আমি 42 স্টিক টু থাকি। দেন হচ্ছে মডেল ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন ফিট করার পরে ট্রেন করার পরে আমি প্রেডিকশন স্কোর বের করবো, মডেল ডট প্রেডিক্ট টেস্ট। তারপর প্রেডিকশনের সাথে আমি অ্যাকুরেসি কম্পেয়ার করবো আমার অ্যাকচুয়াল ওয়াই লেভেলের সাথে। প্রেডিকশন, so accuracy score my test and my predictions রান করার পরে আমার accuracy score আসলো 1। ওকে ফাইন, এখন আমি হচ্ছে হিডেন লেয়ারের কোএফিসিয়েন্ট গুলো দেখতে চাই, মানে কি কতটুকু ওয়েট অ্যাসাইন করা হয়েছে। সো আমি কি করবো, মডেল ডট ওয়েট দিলাম, দেখতে পারবেন হিডেন লেয়ারের ভ্যালু গুলো। এটুক হচ্ছে আমার ইনপুট টু হিডেন লেয়ার ভ্যালু কোএফিসিয়েন্ট, আর এটুক হচ্ছে আমার হিডেন লেয়ার টু আউটপুট নোট ভ্যালুস। সেখানে দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে লাইক 4:5 এন্ড এটা হচ্ছে 5:3।
কারণ আমার আউটপুট নোড হচ্ছে 3, হিডেন লেয়ার হচ্ছে 5 এবং ইনপুট নোড হচ্ছে 4।